বান্দা যখন নামাজের নিয়তে ওযু বানায়, দুইটা হাত যখন ধৌত করে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়। সেই লোকটা বড় ভাগ্যবান, যার বাড়িটা মসজিদ থেকে সবার চেয়ে দূরে, সে লোকটা বড় ভাগ্যবান। আর যার বাড়ি মসজিদের সবচেয়ে কাছে, তার ভাগ্য ওই লোকের চাইতে কম। সৌভাগ্যবান সেই লোকটা যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে। আমরা অনেকে মনে করি আমার বাড়ির সামনেই মসজিদ, বিশাল কপালওয়ালা আমি না। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দূরে আমার বাড়ি হয়, মসজিদের সামনে আমার জায়গা আছে, আমি এখানে ঘর করতে চাই। রাসূল বলছেন, না আমার সাহাবী, দূর থেকে আসো, তুমি বড় ভাগ্যবান, তোমার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ ওই বান্দার সামনে সরাসরি দাঁড়ায়া যান। জোরে করুন সুবহানাল্লাহ। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক জবাব দিয়ে দেন, হামিদানি আবদি মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরকম করে করে বান্দা একটা করে আয়াত পড়ে, আল্লাহ একটা করে আয়াতের জবাব দিয়ে দেন। ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়ে তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। শয়তান কিন্তু 5 ওয়াক্তে আসে না, শয়তান আসে ফজরের ওয়াক্তের একটু আগে। ফজরের ওয়াক্তের একটু আগে চলে আসে, প্রত্যেকটা বান্দার শিওরে চলে আসে। আমার রাসূল বলেন, শেষ রাত্রিতে চলে আসে শয়তান, এসে বান্দার প্রত্যেকটা বান্দার শিওরে বসে মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এইরকম করে ওয়াজ করতে থাকি এবং শয়তানের সাথে 3টা গিট মেরে চলে যায়। 3টে গিট মারা পর্যন্ত এলাকায় কি বলে? গিরা বান্দা না, গিরা মারা বলে। গিট সাহিত্যিক ভাষা হলো গিট মারা, গিট মেরে দেয়। হ্যাঁ, গিট মেরে চলে যায়। পাবনার ভাষা তো অনেক মজার ভাষা। পাবনার ঘিও যেমন মজা, ভাষাও তেমন মজা। পায়েসটা রান্ধেন না আপনারা? পায়েস আছে তো? হ্যাঁ।